আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে আসছি সেটা হলো আমার দেশি মুরগির ঘরোয়াভাবে উন্মুক্ত অবস্থায় এগুলোকে আমি লালন পালন করে থাকি। এই প্রত্যেকটাই আমি একটা বাদে, যেটা সামনে দেখতেছেন বড় মুরগিটা, যেটা আমার পুরো সামনে আছে, সেটা বাদে সবগুলোই আমার বাচ্চা ফুটানো, এবং সবগুলোকে আমি ছোটোবেলা থেকে হাতে খাইয়ে বড় করেছি। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু হাতে এসে খাইতে আছে। সাথে আমার মেয়েও আছে, ও মুরগি খুব পছন্দ করে, যার কারণে মুরগি খাওয়ানোর সময় ওকে নিয়ে খাওয়াই। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো খাওয়ার জন্য খুবই উতলা হয়ে গেছে। আমি সাধারণত মুরগিগুলোকে খাওয়াই ভুট্টা, চালের গুঁড়া, গম, মাঝে মধ্যে খাওয়াই সরিষা, যেটা খৈল বলে, সেটা খুব কমই খাওয়া এটা। আর ডিমোয়া মুরগিদের প্রায় সময় খাওয়াই লেয়ার 1। এগুলো আমি লেয়ার 1 শুধু সাধারণত আমি আমার ফার্ম মুরগি যেগুলো আছে ওইগুলোকে খাওয়াই। দেশি মুরগিকে খাওয়াই না এইসব খাবার। দেশি মুরগি আমি দেশীয়ভাবেই পাওয়ার চেষ্টা করি, যার কারণে আমার মুরগির ডিমের মান আল্লাহর রহমতে এখনও ভালো আছে। ফার্মি আলাদা পালি, দেশিগুলা উন্মুক্ত অবস্থায় পালি। তো দেশির জন্য আরেকটা শেড বানাবো, আমার বাড়ির সামনে কিছু জায়গা আছে। তো সময়ের কারণে সেখানে সময় দিতে পারতেছি না। আশা করা যায় আগামী মাসে আমি সেখানে শেড বানাইয়া আরও মুরগি তুলব। তো দেশি মুরগি আসলে পালাটা খুবই শখের বিষয়। মাঝে মধ্যে মুরগিগুলোকে টেক কেয়ার করতে হয়, কারণ পায়ে সুতা, চুল, বস্তা অনেক কিছু বাজায়। এগুলো বাজায় না, ছুটাই না দিলে মুরগিগুলা অনেক কষ্ট পায়। অনেক সময় এক্ষেত্রে দেখা যায় অনেক সময় মারাও যায়। তো একটা বাচ্চা মুরগি আমার পায়ে সুতা পেঁচ লাগছিল, সেটা ছুটাই দিলাম, আপনারা দেখলেন। আমার মেয়েও মুরগি এগুলোকে ধরতে চায়, ধরে তার সাথে রাখতে চায়। তো বাচ্চা মুরগি পেলে খুবই খুশি হয়, এই জন্য তাকে আমি আমার সাথে সবসময় রাখি, যাতে সেও একটু আনন্দ পায়। আসলে মূলত মুরগি পালাটা আনন্দ, শখের বসেই। আর টুকিটাকি বিষয় শেয়ার করলে ভালো লাগে, তাই আপনার সাথে শেয়ার করতেছি। তো ওরকমভাবে শেয়ার করা হয় না, আমি জানি, সময় করতে পারি না। টুকিটাকি যা শেয়ার করি আসলে এটাই আমার ভালো লাগে। তো আপনাদের যদি ভালো লাগে লাইক দিবেন, ফলো করবেন, যদি না লাগে দেওয়ার প্রয়োজন নাই। আসলে বিজনেস হিসাবে এটা আমি এখনও নেই নাই। যদি ভবিষ্যতে প্রয়োজন পড়ে, প্রফিটেবল মনে হয় বা আমি সক্ষম, আমি পারবো, তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে আরও কাজ করব। তবে হ্যাঁ, লাভ হোক আর না হোক, আমি বেশ কিছু জাতের মুরগি আমার কালেকশনে রাখবো, এটা আমি নিয়ত করেছি। আর যদি দেখি না লাভ হয় ভালো, সেক্ষেত্রে চিন্তা ভাবনা করা যেতে পারে বড় কিছু করা। তবে আপাতত মুরগির সাথে আছি। তো আমি একটা সময় অনেক কবুতর পালতাম, প্রায় 1-1.5 কবুতর মতো আমার কাছে সবসময় থাকতো। যাই হোক, কবুতরের সময় দিতে হয়, নাহলে কবুতর থাকে না, যার কারণে এগুলো আর পাওয়া হয় না। এখন থেকে মুরগি নিয়ে আসি। আমার 2 দিন আগে প্রায় 300 টাকার ডিম চলে গেছে, কিনা ডিম। মূলত আমি ডিম কিনে বাচ্চা ফুটাই না, এই প্রথমেই আমার কিনা ডিম ছিল, এবং সেগুলা সবগুলোই নষ্ট হয়ে গেছে, একটা ডিমও ফুটে নাই। সাথে আরও দেশি মুরগি এবং ফার্মি মুরগি বাচ্চা ডিম উঠাইছিলাম, ওগুলো আবার ফুটছে। জানি না আমার কোনো ভুল আছে কিনা, নাকি অন্য কিছু। কুমিল্লার বাইকে আমি দোষ দিই না, এটা ওই বিষয়ে তো কথা বলছি, এখানে কথা বলে লাভ নাই। তো আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে আমাকে সাপোর্ট দিবেন, যাতে অনুপ্রেরণা দিবেন, যাতে আর এগিয়ে যেতে পারি। আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন। তো আশা করি সকলে ভালো আছেন। আর যদি মুরগি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে